আদিকাল থেকেই এই ভারতবর্ষ বাণিজ্যের জন্য বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড় বণিকরা, ব্যবসায়ীরা এই ভারতবর্ষে আসতো। তখন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, বার্মা, এই পুরা সবটুকু মিলিয়ে ভারতবর্ষ ছিল। এখানে ব্যবসার জন্য সব আসতো। বিশেষ অন্যতম একটা কারণ ছিল মশলা। খাবার দাবারে আমরা মশলা ব্যবহার করি না? দারচিনি, এলাচি, কিশমিশ ইত্যাদি ব্যবহার হয় না? এই যে গোলমরিচ, লং, এই মশলার গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে এই মশলার উৎপাদন হয় এই ভারতবর্ষে। তো খাবার দাবারের রুচি, এটা তো মানুষের দৈনন্দিন প্রয়োজন। যাদের একটু শৌখিনতা আছে, তারা শৌখিন খাবার খেতে পছন্দ করে, সেগুলোর জন্য মশলার বিকল্প নাই। এজন্য ব্যাপক চাহিদা ছিল এদেশ থেকে মশলা রপ্তানি করা। তো ব্যবসার জন্য ইংরেজরা আসতো, আরবরা আসতো, পর্তুগিজরা আসতো, সবাই এসেছে এখানে। আরেকটি ব্যাপার হলো এদেশের সুতি কাপড়, এদেশের কটন, পিওর কটনের যে কাপড়, বিভিন্ন ক্যাটাগরির এই মানের কটনের কাপড় পৃথিবীতে অন্যান্য জায়গায় তৈরি হতো না, এই ভারতবর্ষে তৈরি হতো। 3, স্পেশালি মসলিন, রেশমি সুতো দিয়ে তৈরি করা পাতলা ফিনফিনে মজবুত কাপড়, এটা তৈরি হতো একমাত্র এই বঙ্গদেশে। 11 হাতের একটা শাড়ি একটা ছোট্ট ম্যাচের বক্সের ভিতরে ঢুকে যায়। কি পরিমাণ পাতলা কাপড় আপনি কল্পনা করতে পারেন? আপনারা যদি কোনো সময় ঘুরতে যান ঢাকাতে, তো জাতীয় জাদুঘর নামে একটা জায়গা আছে শাহবাগে, শয়তানদের আস্তানা যেটা ছিল এক সময়, আল্লাহ পাক পবিত্র করেছেন ওই জায়গাকে। এই শাহবাগের কোণাতে বিশাল জাতীয় জাদুঘর আছে। ওখানে গেলে মসলিন কাপড় এবং ম্যাচের বাক্সের ভিতরে কিভাবে ঢুকে আর কিভাবে বের হয় সেটা রাখা আছে, দেখতে পাবেন। এটা একমাত্র এই বঙ্গদেশে হতো, ভারতবর্ষে অন্য জায়গায় হতো না। এজন্য গোটা পৃথিবী থেকে এই অঞ্চলে, বঙ্গ বলতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ইন্ডিয়ার এই অঞ্চল পুরোটুকু সহ এই অঞ্চলে এটা তৈরি হতো। তো ব্যবসার জন্য তো সবসময় আসতো। পশ্চিমাদের কেন্দ্রভূমি ইংল্যান্ড, এই ব্রিটিশ বেনিয়ারা ব্যবসার নামে আমাদের দেশে আসা যাওয়া করত। তারা বাদশাহ আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলাইহির দাদা, বাদশাহ শাহজাহানের আব্বা সম্রাট জাহাঙ্গীরের কাছে একটা আবেদন করলো। এই আবেদন এরা আগেও করেছে, কিন্তু হুমায়ুন, আকবর তারা এই অনুমতি দেয় নাই। বাদশাহ জাহাঙ্গীরের কাছে তারা আবেদন করলো যে আমরা ব্যবসার জন্য আসি, যাই, রোহিঙ্গা হয়ে থাকা লাগে, আমাদেরকে একটা জায়গা যদি দেন তা আমরা ওইখানে নিরাপদে আসা যাওয়া করব, আমাদেরকে একটা কুঠি নির্মাণের অনুমতি দেন প্রাতিষ্ঠানিকভাবে, সেই জায়গাতে আমরা নিরাপদে থাকবো, আপনাদের ব্যবসা বাণিজ্য করব। আমরা তো আর কিছু না, নিরীহ মানুষ আমরা। আমাদের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে পশ্চিমাদের জিনিসগুলো আপনাদের কাছে আসবে, আপনাদের দেশ উন্নত হবে। আমরা যেমন আপনাদের মাধ্যমে উন্নত হচ্ছি, আমাদের দেশের উন্নয়নের ছোঁয়াও আমরা আপনাদের দেশে লাগাতে চাই। স্বার্থপর মনে হয় শুধু আমরাই উন্নত হচ্ছি আপনাদের মাধ্যমে,
আর আমাদের ভালো জিনিসগুলো আপনাদের কাছে দিতে পারি না, এটা কেমন লাগে? এই জন্যে যদি একটা কুঠির অনুমতি দিতেন। অনেকে বাধা দিলেন, কিন্তু বাদশাহ জাহাঙ্গীর তাদের এই গরল প্রস্তাবকে সরল মনে সরল দৃষ্টিতে দেখে গ্রহণ করে অনুমতি দিলেন। সেই অনুমতি দেওয়ার ফলশ্রুতিতে 200 বছরও পার হয় নাই, তার আগেই 1757 এসেছে। তারা ধীরে ধীরে সামরিক শক্তি সঞ্চয় করে এদেশের লোকজনের ভিতরে বিভেদ তৈরি করে এদেশের দালাল শ্রেণীকে কিভাবে আরো গোলাম বানানো যায় আর ভালো মানুষদের ভিতরে ফাটল তৈরি করা যায়, এই সমস্ত কাজ করে 1757-তে তারা যুদ্ধে নামলো এবং নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে পলাশীর আম্রকাননে এই ভারতবর্ষের স্বাধীনতার সূর্যকে ডুবিয়ে দিল। তারপর বেশি দিন যায় নাই, তার কিছুদিনের মধ্যেই দাক্ষিণাত্য ওদিকের হায়দ্রাবাদ, এইদিকে আগ্রা এবং দিল্লির উপরে চড়াও হয়ে মারাঠাদের মাধ্যমে বিভিন্ন সিস্টেমে দিল্লির মসনদ দখল করে ফেলল। বাদশাহ বাহাদুর শাহ জফর মরহুম ছিলেন, ওনার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা তারা কেড়ে নিল এবং দীর্ঘ 190 বছর পর্যন্ত আমার এই ভারতবর্ষ গোলামির জিঞ্জিরে আবদ্ধ থাকতে বাধ্য হলো। হাজার না লাখের উপরে আলেম ওলামাকে শহীদ করা হলো, ফাঁসি দেওয়া হলো। লাখে লাখে মুসলমানকে এবং স্বাধীনতাকামী মানুষকে হত্যা করা হলো। এরপর আকাবিরিন ওলামা ইকরামের তত্ত্বাবধানে এই স্বাধীনতা সংগ্রামের মধ্যে অংশগ্রহণ করানো হলো হিন্দুদেরকে ব্যাপক হারে। হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যখন মাল্টার জেল থেকে বের হলেন, 4 বছর জেলে থাকার পরে ওখান থেকে বের হলেন, অতি শিকড় বৃদ্ধ। বের হবার পরে উনি সিদ্ধান্ত দিলেন, ওরা তো হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগিয়ে কি করে আমাদের উপরে রাজত্ব করছে, যতদিন পর্যন্ত হিন্দুদেরকেও স্বাধীনতার স্বাদ চাখানো না যাবে, তাদেরকেও এই স্বাধীনতা সংগ্রামের ভিতরে সম্পৃক্ত করা না যাবে ব্যাপক হারে, ততদিন পর্যন্ত মুনাফেকদের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো না। কারণ আমরা যতই আগাই হিন্দুদেরকে দিয়ে তারা কি করে, আমাদের গোপন খবরগুলা বের করে নিয়ে যায় এবং আমাদেরকে ধ্বংস করে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির এই পরামর্শের পরে আন্দোলন নতুন ভাবে শুরু হলো, রূপরেখা নতুন করে প্রণয়ন হলো। তার আগেই হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি 1866-তে দারুল উলুম দেওবন্দ নামে একটি প্রতিষ্ঠান এর ভিত্তি স্থাপন করেন এবং সেই আন্দোলন চলতে চলতে একের পর এক রক্তক্ষয়ী সংগ্রাম হতে হতে এক পর্যায়ে এসে 1947-এ 1757-তে যেই স্বাধীনতা আমরা হারিয়েছিলাম, 190 বছর পরে আবার সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হলাম। শারীরিকভাবে মানসিকভাবে এখনো উদ্ধার করতে পারি নাই। প্রিয় উপস্থিতি, এই স্বাধীনতা হারানোর মূল ভিত ছিল ওই নীলকুঠি নির্মাণের অনুমতি দেওয়া। আমরা পরিষ্কার করে বলতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে লক্ষ্য করে বলেছেন, ইত্তাকি ফিরাসাতাল মুমিন, ঈমানদার আর মুমিনের দূরদর্শিতাকে সতর্কতার দৃষ্টিতে দেখো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ সে নিজের চোখে দেখে না, আল্লাহর দেওয়া নূর দ্বারা দেখতে পায়। এজন্য আজকের হক্কানি আলেম ওলামা
আল্লাহ পাকের সেই দেওয়া নুরানি চক্ষু দ্বারা গোটা জাতিকে সতর্ক করছেন, আজকে মানবাধিকার কমিশনের অফিসের নামে বাংলাদেশে যেটা স্থাপিত হতে যাচ্ছে, এটা মানবাধিকার কমিশনের অফিস নয়, সেটা হলো শত শত বছর আগেকার সেই নীলকুঠি। অতএব যে কোনো মূল্যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য নব্য এই নীলকুঠিকে প্রতিহত করেই ছাড়বো ইনশাআল্লাহ। এক বিন্দু রক্ত থাকতে এই দেশে মানবাধিকার কমিশনের কোন অফিস হতে দেওয়া ইনশাআল্লাহ হবে না। মোহতারাম ডক্টর ইউনূস সাহেব, আপনাকে নিয়ে জাতি বড় আশা করেছে। আক্ষেপের সাথে বলতে হয়, বুঝে হোক না বুঝে হোক আপনি জাতির সাথে প্রতারণা করেছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আপনাকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ফুলের মালা দিয়ে যেভাবে আনতে পেরেছি, জালিমের হাত থেকে রক্ষা পাবার জন্য, স্বৈরাচারের মসনদের তখ্তকে তছনছ করবার জন্য, যদি আমরা দেখতে পাই আপনি এই জাতির সাথে গাদ্দারি করে মীর জাফর আলী খান, উমি চাঁদ আর জগৎ শেঠ রায়বল্লভদের কাতারে নাম লেখাতে যাচ্ছেন, তাহলে মনে রাখবেন আজকেও আমরা রয়েছি। জুতার মালা নিয়ে যাওয়ার সময়ও আপনি পাবেন না, কাপড়ও থাকবে না। ওলামায়ে কিরাম কেন রাখছেন, কেন গরম হচ্ছেন, আপনাদের কাছে কি মনে হয়? এমনি না দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য? আরেকবার স্বাধীনতা আমাদের হুমকির সম্মুখীন। এরা যেখানে গিয়েছে কখনোই বেরিয়েছে, তাদের পচা সভ্যতাকে ওই জাতির ঘাড়ে চাপিয়েছে। যেই সরকার দেশীয় সংস্কৃতিকে রক্ষা করবার জন্য, দেশীয় মূল্যবোধকে রক্ষা করবার জন্য চেষ্টা করেছে আর ওদের অপসংস্কৃতিকে আটকাতে চেষ্টা করেছে, তাদেরকে তারা উৎখাত করেছে। এটাই হলো তাদের মানবাধিকার চিত্রের রূপ। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জায়গা দিবেন তো? আজকে তো কি নিয়ে আলোচনা করতে গেলাম, তো বলছিলাম আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কেন? অথচ এই মুসলমানেরই পূর্বপুরুষ খেজুর পাতার চাটাইয়ের ভিতরে বসে থাকতেন। হাজার মাইল দূরের পারস্য সম্রাট, রোম সম্রাট বেতস পাতার মতো থরথর করে কাঁপত সেই মুসলিম খিলাফার নাম শুনলে, সেই ওমর ইবনুল খাত্তাবের নাম শুনলে, সে আলী মুর্তাদা আর ওসমানে গনির নাম শুনলে, সে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে এরা থরথর করে কাঁপতো। অবাস্তব না বাস্তব? এ তো সাহাবীদের কথা বললাম। সাহাবীদের পরবর্তীতেও যারা খলিফা হিসেবে ছিলেন, বাস্তবতায় সেটা যাই থাক না কেন, খেলাফতের একটা রূপ ছিল, নাম ছিল। যতদিন তারা ছিলেন ততদিন এরা মাথা উঠাতে সাহস করে নাই। তাদের কাছে তো এত অস্ত্র ছিল না, এত টাকা পয়সা ছিল না, এত ধনরত্ন ছিল না, এত সামরিক জোর ছিল না। আজকে আমাদের কাছে যা আছে, তারপরে আমরা কেন পিছিয়ে আছি? রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করেছেন। কেন আমরা পিছিয়ে আছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, একটা সময় আসবে যখন কাফেররা মুসলমানদের ঘাড়ে চেপে বসবে এবং মুসলমানরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে, দুর্বল হয়ে থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় অনেক কম থাকব, তাই মার খাবো? নবীজি বললেন, না, তোমরা তো সংখ্যার রেকর্ড ছাড়িয়ে যাবে, এত পরিমাণে তোমরা থাকবে, কিন্তু তোমরা থাকবে কাগুসাই সাইল, যখন বানের পানি যেতে থাকে, তীব্র গতিতে যখন বন্যার পানি তেড়ে ফুড়ে বেরিয়ে যেতে থাকে,
আপনাদের এই মেঘনা নদীতে যখন বন্যা হয় আর কঠিন জোয়ার হয়, তখন পানি যখন নিচের দিকে নামে, ওটার ভিতরে পাটখড়ি, তারপরে শোলা বলেন আপনারা, তারপরে ওই যে বাঁশের শুকনা পাতা আছে না, এগুলা পড়লে এগুলা স্থির থাকে না, স্রোতের ঠেলায় যেতে থাকে, ভেসে যেতে থাকে। স্রোত যেখানে যায় সেখানে যায়। রবিজি বললেন, অনেক হবে তোমরা, কিন্তু এরকম তৃণখণ্ডের মতে তোমরা ভেসে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি বললেন, তখন তোমাদেরকে ওয়াহান পেয়ে বসবে। ওয়াহান শব্দের শাব্দিক অর্থ হলো দুর্বলতা। তো সাহাবীরা সবাই জানেন এটার মানে দুর্বলতা, কিন্তু তারা বুঝলেন এখানে শারীরিক দুর্বলতা উদ্দেশ্য নয়, বিশেষ কোনো দুর্বলতা। তো তারা জিজ্ঞেস করলেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই দুর্বলতাটা কি? নবীজি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার প্রীতি আর মৃত্যুর ভীতি। দুনিয়া প্রীতি আর মৃত্যু ভীতি, এই দুই জিনিস তোমাদেরকে পেয়ে বসবে। তোমরা আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনকে, পার্থিব জীবনকে প্রাধান্য দেবে। আর আল্লাহ পাকের সান্নিধ্যে ডাইরেক্ট সরাসরি যাওয়ার শাহাদাতের যে রাস্তা, সেই রাস্তা থেকে তোমরা পিছু হটতে থাকবে। মৃত্যুকে তোমরা অপছন্দ করবে, আর দুনিয়ার প্রীতি তোমাদের কাঁধে চেপে বসবে। এই দুটো হলো তোমাদের সেই রোগ, যেই রোগ ক্যান্সারের মতো তোমাদের ইমানি শক্তিকে, তোমাদের মর্যাদার ভাবমূর্তিকে ধ্বংস করে দেবে। মেরে মুহতারাম দোস্ত, আজকে আমাদের বড় অধপতনের বড় কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ পাকের এই বাণীকে ভুলে যাওয়া। আরে তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দাও, আরে অথচ আখিরাত এটা দুনিয়ার কোয়ালিটির দিক থেকে তুলনাহীন। দুনিয়ার সাথে তার কোনো তুলনাই চলে না, এত ভালো। আর দুনিয়া তো ক্ষণস্থায়ী, ওটা তো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জিনিসের জন্য চিরস্থায়ী জিনিসকে বরবাদ করছো। ফালতু জিনিসের জন্য অতি উৎকৃষ্ট দামি জিনিসকে বরবাদ করছো। তোমাদের তো উচিত ছিল দুনিয়ার বুদ্ধিমানের মতো আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়াতে মানুষ, বুদ্ধিমান মানুষ কোনো জিনিসকে পছন্দ করে আরেকটার তুলনায়। কোন জিনিস দেখে? দুটো দেখে। এক হলো কোয়ালিটিটা কেমন, আর আরেকটা হলো ডিউরেবিলিটি, তার স্থায়িত্ব কেমন। এজন্য চাইনিজ জিনিস 60টা কিনতে যেই টাকা লাগে, ওই টাকা দিয়ে জাপানি একটা জিনিস মানুষ কিনে। কেন কিনে? জাপানি একটা জিনিস কিনতে যে টাকা লাগে, তা দিয়ে চাইনিজ কয়টা জিনিস কিনা যায়? ওই সেম জিনিস কয়টা কিনা যায়? 7-8টা কিনা যায়। তা ওইটা না কিনে জাপানিটা তালাশ করে কেন? কারণ জাপানিটার কোয়ালিটি খুব ভালো, ফিনিশিং চমৎকার। 2, স্থায়িত্ব বেশি। এটা 7টা কিনে একের পর এক বদল করলে যেই কয়দিন যাবে, জাপানি একটা তার চেয়ে বেশি সময় পার করে দিবে। দুনিয়াতে মানুষ এই হিসাবে মূল্যায়ন করে কি করে না? আর আখিরাত আর দুনিয়ার তো কোনো তুলনাই হইতে পারে না, কোনো তুলনাই নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা পৃথিবীর সমস্ত সম্পদকে বিক্রি করে দিলেও জান্নাতের যে আল্লাহ প্রাসাদ বানাবেন, মহল বানাবেন, রাস্তা বানাবেন, এগুলোর মধ্যে যে ব্যবহৃত ইট থাকবে জান্নাতের, একটা ইটের মূল্য দেওয়া সম্ভব হবে না। এত হাই কোয়ালিটির ইট হবে। সেই জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন, তুলনাহীন ভালো জিনিস দিবেন, আর তোমরা সেটাকে বাদ দিয়ে দুনিয়ার ফালতু জিনিসের পিছনে দৌড়াচ্ছ। দুনিয়ার মহব্বত, দুনিয়া থাকা খারাপ নয়, দুনিয়ার মহব্বত খারাপ।
এমন হতে পারে কোনো ব্যক্তির কাছে অঢেল সম্পদ আছে, কিন্তু এই সম্পদ তার ভিতরে ঢুকে নাই, সম্পদ বাহিরে বাহিরে, দিলে ঢুকতে দেয় নাই। আবার এমনও হতে পারে একজন মানুষের কাছে কোনো টাকা পয়সা নাই, পথের ফকির, মাথার উপরে চাল নাই, খাবার রান্নার জন্য চুলা নাই, চাল চুলাহীন এক ব্যক্তি ফুটপাতে থাকে, কিছুই নাই, কিন্তু তার মনটা দুনিয়ার মহব্বত দিয়ে পরিপূর্ণ। সুযোগ পাইলেই চুরি ছিনতাই উল্টাপাল্টা যা ইচ্ছা তাই করে ফেলবে, আছে না নাই? এই জন্য দুনিয়া থাকা খারাপ না, খারাপ কোনটা? দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রীতি। নবীজি বলেন নাই আর দুনিয়া রসকুল্লি খাতিয়া, সমস্ত গুনাহ ভুল অন্যায়ের মূল আর মাথা হলো দুনিয়া। এটা নবীজি বলেন নাই, কি বলেছেন? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম, দুনিয়ার মহব্বত, এটা সকল অনিষ্টের মূল। মেরে মুহতারাম দোস্ত, এই দুনিয়ার মহব্বত এমনি দিল থেকে বের হবে না, যতক্ষণ পর্যন্ত আখেরাতের মহব্বত দিলে না ঢুকবে, দুনিয়ার মহব্বত বের হবে না। আর আখেরাতের মহব্বত দিলে ঢুকাইতে হলে আখেরাতওয়ালাদের সোহবত ছাড়া সম্ভব হবে না। এজন্যই আল্লাহওয়ালাদের সোহবতে যাইতে হয়, ওলামায়ে কেরামের সোহবতে যেতে হয়, দিনদার মুত্তাকিদের সোহবতে উঠা বসা করতে হয়, তাহলে দুনিয়া দিল থেকে বের হয়, আখেরাত দিলের ভিতরে ঢুকে। ইমানের কথা, আল্লাহর বড়ত্বের কথা বেশি বেশি বলতে হয়, আখেরাতের কথা বেশি বেশি বলতে হয়, তাহলে দুনিয়ার বড়ত্ব দিল থেকে বের হয়, আখেরাতের বড়ত্ব দিলের ভিতরে ঢুকে। মানুষ যেটা বেশি বলে ওইটাই তার মাথার ভিতরে ঢুকে। ইউরোপের আলোচনা করে, আমেরিকার ক্ষমতার আলোচনা করে, ফ্রান্সের ক্ষমতার আলোচনা করে, অমুক তমুকের ক্ষমতার আলোচনা করে, যার কারণে তাদের ক্ষমতা মাথায় ঢুকে থাকে। মহাশক্তিমান মহা ক্ষমতাধর আল্লাহর আলোচনা মুসলমান বাদ দিয়েছে, অতএব তার দিলের ভিতর থেকে সর্বশক্তিমান আল্লাহর দাপট আর ক্ষমতার ইয়াকিন দুর্বল হয়ে গেছে। ঈমান তো আছে, কিন্তু ঈমান এত দুর্বল যে ঈমান তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দৈনিক 5 বার মসজিদে আনতে পারে না। এত দুর্বল ঈমান। মুয়াজ্জিনের আওয়াজ, আল্লাহ পাকের পক্ষ থেকে মুয়াজ্জিন ঘোষণা করছে, সে মুয়াজ্জিন সাহেবের আওয়াজ তাকে আকৃষ্ট করে মসজিদে আনতে পারে না, কারণ ঈমান এত দুর্বল, চৌম্বকীয় আকর্ষণ এত দুর্বল হয়ে গেছে। চুম্বক যদি খুব ভালো হতো, অনেক দূর থেকে লোহা থাকলেও সে আকর্ষণ করে টেনে নিয়ে যায়, ঠিক কি ঠিক না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যাদের মধ্যে প্রকৃত ঈমান আছে তাদের চেয়ে কঠিন ভালোবাসা আল্লাহর জন্য আর কারো হয় না। চুম্বক যেমন আরেকটা লোহাকে তীব্রভাবে নিজের দিকে আকর্ষণ করে, মাওলায়ে পাকের মহব্বত আর ভালোবাসা মানুষকে তার আনুগত্য আর ইবাদতের দিকে ঠিক তেমনি ভাবে টেনে আকর্ষণ করে নিয়ে যায়। আল্লাহর মহব্বতের ঘাটতির কারণে ঈমান দুর্বল হয়, আর ঈমান দুর্বল হওয়ার কারণে তার মসজিদের আওয়াজ, মুয়াজ্জিনের আযান তাকে টেনে মসজিদে আনতে পারে না। দিলের ভিতরে ঈমানের যে চুম্বকীয় পাওয়ার ছিল এটা দুর্বল হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত, সবল ঈমানদার আর দুর্বল ঈমানদার উভয়ের ভিতরে একটু পার্থক্য আপনাদের সামনে বলবো। হ্যাঁ, এটা তুলনা নেন। আমার আপনার শরীরে প্রাণ আছে না? আসতে বলো। এখানে আমরা যারা বসে আছে, আমাদের শরীরে প্রাণ আছে, জান আছে নাকি নাই? হসপিটালের বেডে আইসিইউতেও একজন শুয়ে আছেন, তার মুখ দিয়ে ভেন্টিলেটর দেওয়া আছে, পাইপ গলা দিয়ে ঢুকে আছে, নাক দিয়ে পাইপ ঢুকে আছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার মধ্যেও প্রাণ আর জান আছে না নাই? আছে। দুইজনের পার্থক্য হলো এই, একজন
নিজের উপকারও করতে পারে, আরেকজনের উপকারও করতে পারে, নিজেকেও ক্ষতি থেকে বাঁচাতে পারে, আরেকজনও যদি ক্ষতির শিকার হয়, চোর ডাকাতের দ্বারা আক্রান্ত হয়, ধাওয়া দিয়ে তাকেও মুক্ত করে নিয়ে আসতে পারে। ঠিক কি ঠিক না? আর দ্বিতীয় জন যিনি হসপিটালের বেডে আইসিইউতে লাইফ সাপোর্টে শুয়ে আছেন, তার অবস্থা হলো এই, অন্যকে বাঁচানো তো দূরের কথা, নিজেকেও অতি দুর্বল শত্রুর হাত থেকেও, একটা মাছি তার কপালে পিরপির করে হেঁটে বেড়াচ্ছে, তার খুব অস্বস্তি লাগছে, চুলকাচ্ছে, কিন্তু তারপরে ওই মাছিটাকে তাড়ানোর ক্ষমতা, হাত নাড়ানোর ক্ষমতা তার নাই। প্রাণ তো আছে দুইজনের সমান। সাহাবীদের ঈমান ছিল আমার আপনার জীবিত মানুষের যেমন জান প্রাণ আছে শরীরে, ওই রকম ঈমান। আর আমাদের ঈমান হলো ওই লাইফ সাপোর্টে থাকা মানুষটার যে জান আছে ওই রকম দুর্বল জান। এই দুর্বল ঈমানকে সবল ঈমানে রূপান্তরিত করতে হবে। কে কে রাজি আছি? আল্লাহ কবুল করে না আমিন। এই জন্য আখিরাত, দুনিয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা আল্লাহ দেন নাই, কিন্তু আখিরাতের ব্যাপারে দিয়েছেন। রব্বুল জালাল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ফলন চায়, আখিরাতের ক্ষেত চায়, ফসল চায়, নাজিদ লাহু ফি হারসিহি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সে যদি মেহনত করে অবশ্যই অবশ্যই তার ফলন আমি বাড়িয়ে দেব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি শুধু দুনিয়ার ফসল চায়, দুনিয়ার ফলন চায়, আখিরাতকে ভুলে যায়, নুতিহি মিনহা, যা চায়, যা চেষ্টা করবে তাই পাবে তা নয়, বরং আমি আল্লাহ যতটুকু বরাদ্দ করে রেখেছি অতটুকুই পাবে, এর চেয়ে বেশি পাবে না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো হিস্সা নাই। দুনিয়াতেও পুরাটা পাবে না, আর আখিরাতেও তার কোনো হিস্সা নাই। আর যে ব্যক্তি আখিরাতের জন্য করবে, আল্লাহ পাক বলেন আখিরাত তো তাকে আমি দিবই, অতিরিক্ত দুনিয়াটাও বানায় দিব। দুনিয়ার শান্তি আমি দিয়ে দিব তাকে। ফুটপাতের ভিতরে শুয়ে থাকবে, আমার হুকুম আর আমার নবীর তরিকা মানে, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, ফুটপাতে ঘুমিয়ে আছে, কিন্তু মনের শান্তি নিয়ে আরামে ঘুমাচ্ছে, এক ঘুমে রাত পার। হাজার হাজার কোটি টাকার মালিক, সুখের সমস্ত উপকরণ এর ভিতরে, আরামের ভিতরে শুয়ে আছে, একটানা ডাবল স্লিপিং পিল খাওয়ার পরেও, ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম আসে না, ছটফট করে, অশান্তি দিয়ে ভরে দিয়েছে। শান্তি দেওয়ার মালিক কে? আরো আসতে কে? সে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ। এই জন্য শুধু দুনিয়া নিয়েই মেতে থাকবো না, আখেরাত, দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, কালকে কি হবে কিছুই জানি না, কত হিসাব কিতাব কিছুই জানা নাই। এই যে মনে করেন গতকালকেই তো মনে হয় প্লেনের দুর্ঘটনা ঘটলো নাকি, সকালবেলায়ও কি বাচ্চারা জানতো, বাচ্চার মা বাবারা জানতো যে আমার বাচ্চাটা আর ফিরে আসবে না? জানতো? তার আগের দিন তো জানতোই না, ওই দিন সকালেও জানতো না, 10 মিনিট আগেও জানতো না এই ঘটনার, 10 মিনিট কেন 1 মিনিট আগেও জানতো না। দুনিয়া আনসার্টেন একটা জায়গা, এটা কোনো নিশ্চয়তা নাই। আর আখিরাতের নিশ্চয়তা আছে। নিশ্চয়তা দিয়েছেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ পাক বলেন কিয়ামতের জ্ঞান, এলেম, কিয়ামত কবে হবে, কখন হবে, এটা একমাত্র কে জানেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের এলেম একমাত্র কার কাছে? আরো আসতে বলেন। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, বৃষ্টি নাজিল করেন কে? আরো আসতে। কে পাঠান? কেউ বলতে পারবে নিশ্চিতভাবে যে কালকে বৃষ্টি হবেই? হুজুর আবহাওয়া অফিস যে জানায়, আবহাওয়া অফিস জানায় কি জানায়?
প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ঠিক কিনা? ইয়াকিনের সাথে বলতে পারে, কারণ তারা জানে সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার, প্রবল ধারণা অনুযায়ী বলতেছি, কিন্তু নাও হইতে পারে। এটা কন্ট্রোল করেন কি? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃ উদরে জরায়ুর ভিতরে কি আছে সেটা একমাত্র কি জানেন? হুজুর, এখন তো আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আধুনিক বিজ্ঞান বের করে ফেলছে, পেটের কি ছেলে না মেয়ে? আরে বলেন না কেন? যেই দিন মায়ের পেটে বাবু আসে সেই দিন আল্ট্রাসোনোগ্রাম করে বলা যায় তো? আসতে বলেন, বলা যায়? তখনও সেটা মান হয় নাই, তখনও সেটা মা, তখনও সেটা কি হয় নাই? মান হয় নাই, তখনও সেটা কি মা। একটা জাবিল উকুলের জন্য আর একটা গায়র জাবিল উকুলের জন্য। হুজুর এটা কি কইলেন? এটাই যদি সবটি আপনারা বুঝবেন, তো তাইলে এই 14 বছর লাগায়া বুখারী শরীফ পড়ার দরকারটা কি? ও তো শুধু আরবি পড়াইতে তো 6 মাস থেকে 7 মাস, সর্বোচ্চ 1 বছর লাগে, তারপরে তো বুখারী শরীফ হাতে দিলে বোঝাই যায়, ঠিক কি ঠিক না? 14 বছর কি পড়ে? এমন অনেক কিছু আছে। এই যে উত্তরটা দিছি, আধা মিনিটও লাগে না, এই উত্তরটা দিছি। এখানে ওলামা একরাম যারা আছেন তারা প্রত্যেকে উত্তরের গোড়া পর্যন্ত পৌঁছায় গেছেন। এই উত্তরটা আপনাকে বুঝাইতে হইলে আমাকে কম করে হলেও আধা ঘন্টা লাগবে, না হলে কি হবে, আপনার উত্তরের শাখা প্রশাখা যেগুলা বেরোবে আরো প্রশ্ন, সেগুলার আবার আপনি কনফিউজড হয়ে যাবেন। মান আর মা দুটার ভিতরে কি পার্থক্য? যার ভিতরে বিচার বুদ্ধি আছে, বিচার বুদ্ধি যার ভিতরে তৈরি হয়েছে, বুদ্ধিমত্তা যার ভিতরে তৈরি হয়েছে, তাকে বলার সময় মান শব্দ ব্যবহার করা হয়। এটা আরো অনেক লম্বা, আমি খুব সংক্ষেপে বুঝাইতেছি। আসলে a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার যদি নাকি কোনো বাচ্চাকে আমি 2 এর বাচ্চাকে বুঝাইতে চাই, তুমি বুঝছো কিনা? সে বলবে হ্যাঁ বুঝেছি। কি বুঝেছো? সে বলবে a উল্টা 2, তারপরে একটা যোগ, তারপরে একটা 2, তারপরে একটা ফুল স্টপ, তারপরে একটা a, তারপরে একটা ফুল স্টপ, তারপরে একটা b, তারপরে একটা প্লাস যোগ, তারপরে একটা b উল্টা 2। বুঝছে না? বলেন না কেন? বীজগণিতের এই সূত্র ক্লাস 2 বাচ্চা বুঝেছে তো? ওইটা যেমন বুঝ, ঠিক এই যে যাত্তক কইতেছে এটা দিয়ে আপনাদের বুঝটা অতটুকুই হবে মনে করেন, এর চেয়ে বেশি হবে না, বেগুনের রেলগাড়ির মতো আর কি। বাচ্চা যখন মায়ের পেটে আসে বাবার পিঠ থেকে, তখন তার ভিতরে কোনো বোধ বুদ্ধির যোগ্যতা তৈরি হয়েছে? বলেন, এখনো আসে নাই। এজন্য ওই অবস্থাতে ছেলেটা, এটা কি সন্তানটা কি ছেলে হবে না মেয়ে হবে, পৃথিবীর কোনো যন্ত্র এটা বের করার ক্ষমতা রাখে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামীকালকে তার ইনকাম কি হবে। নিশ্চিত ইনকাম, আগামীকালকে 2 কোটি টাকা পেতে যাচ্ছি, কোনো সন্দেহ নাই। ওই ইনকাম হওয়ার আগে আমি দুনিয়াতে গেছি গা। ইনকাম আমার হয় নাই, আমার ফুলাফাইনের হয়েছে। বুঝেন নাই মনে হয়, অন্য কারো হয়েছে। আমি জানি না আগামীকাল কি আমার কাছে আসবে, কে আসবে না, এটা কে জানেন? একমাত্র নিশ্চিতভাবে কে জানেন? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কখন কে কোথায় মারা যাবে, কোথায় কে কখন মারা যাবে সে জানে না। স্কুলের ওই কচি কাচার জান্নাতের পথযাত্রীরা, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা জান্নাতের দিকে মিছিলের মতো চলে গেছে। এই বাচ্চাগুলা জানতো না দুনিয়ার এই বেদনাদায়ক মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে, ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। दो चीज आदमी रा कशद जोर जोर,
दो चीज आदमी रा कशद जोरे जोर ये के आबदाना दिगर खाके गोर। सदक़ल्लाहु मौलानाल आज़ीम। अल्लाह पाक আমাদেরকে আল্লাহ পাকের সমস্ত কথার উপরে ঈমান আর ইয়াকিন অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।